বাইতুল্লাহর পাশে নামাজরত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর উটে নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়ার শ্বাসরুদ্ধ করে একটি ঘটনা, যা শুনলে চোখে পানি চলে আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। এমন সময় আবু জাহল ও তার সাথীরা অদূরে বসে বলাবলি করতে লাগলো, কে উটের নাড়ি ভুড়ি এনে এই ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারে যখন সে সিজদায় যাবে। তখন উকবা বিন আবি মুআইত উটের নাড়ি ভুড়ি এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝখানে চাপিয়ে দিল, যাতে ওই বিরাট বুড়ির চাপে ও দুর্গন্ধে দম বন্ধ হয়ে মারা যান। নাউজুবিল্লাহ। এতে শত্রুরা বসে লুটুপুটু খেয়ে একে অপরের উপর গড়াগড়ি করে হাসতে থাকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব দেখছিলাম, কিন্তু এই অবস্থায় আমার কিছুই করার ছিল না। এই সময় ফাতেমার কাছে খবর পৌঁছলে তিনি দৌড়ে এসে ভুঁড়িটি সরিয়ে দিয়ে পিতাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। ইবনু হাজার বলেন, সম্ভবত খবরটি রাবি নিজেই দিয়েছিলেন। বুখারী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে তিনবার বললেন, হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে ধরো। তিনবার, হে আল্লাহ, তুমি আমর ইবনে হিশাম আবু জাহেলকে ধরো। হে আল্লাহ, তুমি উতবা ও সাইবা বিন রাবিয়া, ওলিদ বিন উতবা, উমাইয়া বিন খলফ, উকবা বিন আবু মুআইত এবং উমারা বিন ওলিদকে ধরো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাদের উক্ত 7 জনের সবাইকে বদর যুদ্ধে নিহত হয়ে কুয়ায় নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি। উটের ভুঁড়ি চাপানোর এই নির্দেশ আবু জাহালেই দিয়েছিলেন এবং অন্যরা তা মেনে নিয়ে সেমতে তার আগের দিন উটসমূহ নহর বা জবাই করা হয়েছিল। এর দ্বারা বোঝা যায় যে নেককার ব্যক্তির দোয়া বা বদদোয়া অবশ্যই আল্লাহর নিকটে কবুল হয়। তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে হতে পারে, অথবা আল্লাহ তার থেকে অনুরূপ একটি কষ্ট দূর করে দেন, অথবা সেটি আখেরাতে প্রদানের জন্য রেখে দেন। কিন্তু আখেরাতের জন্য রেখে দেওয়ার কারণে বদকারগণ ওই বদদোয়ার কোনো গুরুত্ব দেয় না, বরং পুনরায় কঠিনভাবে শত্রুতা করতে থাকে। যেমন আবু জাহেল এবং তার সাথীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া শুনে ঘাবড়ে গেলেও পরক্ষণে তা ভুলে যায় এবং বিপুল উৎসাহে শত্রুতা করতে থাকে। ফলে এই ঘটনার প্রায় 10 বছর পর বদর যুদ্ধে তাদের উপর উক্ত বদদোয়ার বাস্তবায়ন ঘটে ও সব নেতা একত্রে নিহত হয়। আর বদর যুদ্ধের পর 1 সপ্তাহের মধ্যে আরেক নেতা আবু জাহাল গুটি বসন্তে আক্রান্ত হয়ে পচে গলে দুর্গন্ধযুক্ত অবস্থায় মক্কায় নিজ গৃহে মারা যায়। এভাবে মজলুম নবী বিজয়ী হন এবং জালেম নেতারা ধ্বংস হয়। উল্লেখ্য যে রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উক্ত হাদিসে বর্ণিত মুশরিক নেতাদের সবাইকে বদরের যুদ্ধে নিহত হয়ে কুয়ায় নিক্ষিপ্ত হতে দেখেছেন বলে যে কথা বর্ণনা এসেছে, তার অর্থ হলো তিনি এদের অধিকাংশকেই দেখেছেন। কেননা উকবা বিন আবু মুআইত বদরের যুদ্ধ অবস্থায় নিহত হননি, বরং তাকে বন্দী করে মদিনায় নিয়ে যাওয়ার পথে হত্যা করে ফেলে দেওয়া হয়। উমাইয়া বিন খলফ বদরে নিহত হলেও উক্ত কুয়ায় নিক্ষিপ্ত হননি, বরং অধিক স্থলদেহী হওয়ায় ও ফুলে যাওয়ার কারণে কুয়ায় ফেলা সম্ভব হয়নি। ফলে তাকে কুয়ার অদূরে একটি গর্তে ফেলে মাটি ও পাথর চাপা দেওয়া হয়। অতঃপর উমারা বিন ওলিদ বিন মুগিরা মাখজুমি, যাকে কুরাইশরা দূত হিসেবে বাদশাহ নাজাশির দরবারে পাঠিয়েছিল, সেখানে গিয়ে সে জাদুর ঘটনায় জড়িত পড়ে। অতঃপর হাবশার জঙ্গলে কাফের অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি খুবই প্রসিদ্ধ। তখন ছিল দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল। একদিন সালাতরত অবস্থায় উকবা বিন আবু মুআইত এসে গলায় জোরে কাপড় পেঁচিয়ে ধরল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বাস বন্ধ হয়ে মারা যান। জনৈক ব্যক্তি চিৎকার করে গিয়ে এই খবর দিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে পেঁচানো কাপড় খুলে দিলেন ও বদমাইশগুলোকে ধিক্কার দিয়ে বললেন, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করছো যিনি বলেন আমার প্রভু আল্লাহ, অথচ তিনি তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের কাছে আগমন করেছেন। এ সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু
কে বেদম প্রহর করে। উরওয়া বিন জুবাইর বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচাইতে কষ্টদায়ক আচরণ কোনটি করেছিলেন, আমাকে বলুন। তখন তিনি উকবা বিন আবু মুয়াইতের অত্র ঘটনাটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্র ঘটনায় তার প্রিয় আবু বকরের উপরোক্ত বক্তব্য অনন্য 2000 বছর পূর্বে মুসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনাকারীদের সম্মুখে তার জৈনিক গোপন ভক্ত যে কথা বলেছিলেন তার কোরআনী বর্ণনার সাথে শব্দে শব্দে মিলে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ফেরাউন গোত্রের জৈনিক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রাখত, লোকদের বলতো, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করবে যিনি বলেন, আমার পালনকর্তা আল্লাহ এবং তিনি তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের কাছে আগমন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উক্ত ঘটনা স্মরণ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের বললেন, বলতো সবচেয়ে বড় বীর কে? তারা বলল, আপনি। তিনি বললেন, না, বরং আবু বকর। আমি দেখেছি কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় ধরে টানাটানি করছে ও গালি দিয়ে বলছে, তুমি আমাদেরকে বহু উপাস্য ছেড়ে এক উপাস্য গ্রহণ করতে বলে থাকো। সেই কঠিন সময়ে কেউ এগিয়ে যায়নি আবু বকর ছাড়া। তিনি একে ধরেন, ওকে ঠেলেন আর বলতে থাকেন, তোমাদের ধ্বংস হোক। তোমরা কি এমন এক মানুষকে হত্যা করবে যিনি বলেন, আমার প্রতিপালক আল্লাহ? অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকেন। অতঃপর বলেন, আমি তোমাদেরকে আল্লাহর দোয়াই দিয়ে বলছি, তোমরা বলো, ফেরাউনের কওমের ঈমান গোপনকারী মুমিন ব্যক্তি উত্তম না আবু বকর? লোকেরা চুপ থাকলো। তখন তিনি বললেন, আল্লাহর কসম, ওই সময়ের ঘটনায় আবু বকরই উত্তম। সুবহানাল্লাহ। কেননা ফেরাউন কওমের মুমিন ঈমান গোপন করেছিল, কিন্তু আবু বকর তার ঈমান প্রকাশ্যে ঘোষণা করেছিল। আবু বকরের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নজিরবিহীন ইতিহাস পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।